হ্যালো এভরিওয়ান। তো এটা হচ্ছে একটা ল্যাদ্দা মারার দিন। ল্যাদ্দা মারার দিন কেন বলছি, যেহেতু আমি বাপের বাড়িতে এসেছি, তাই এটা ল্যাদ্দা মারার দিন। আর এই যে আমার পুচকাটাও অত্যাচার করা শুরু। যাই হোক, তো এই যে বাইরে এসে বাইরের পরিবেশটা দেখছিলাম, ভালোই লাগছিলো, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তারপরে রুমে চলে আসলাম, আর সেই যে রুমটা একদম এলোমেলো, যেহেতু রাতে ঘুমানো হয়েছিল। এখানে মা, আমি আর পুচকাটা ঘুমাইছিলাম। এই রুমটা হচ্ছে আমার বড় হয়ে ওঠার রুম। এই রুমে আমার থাকা, পড়াশোনা সব কিছু। আর এইটা হচ্ছে আমার মা, বাবু আর এই যে ছোট ভাইটার রুম। আর যেহেতু আমি ওখানে গেলে এখন মা, আমি আর পুচকাটা শুই, তো এখানে এই যে বড়জন, এই যে ছোটটা পড়তে বসছে। এই রুমটা উঠানো হয়নি, পড়াশোনাটা করে উঠুক তারপরে উঠাবো দুটা রুম একসাথে। আর এই যে এটা হচ্ছে আমার ছোট ভাই, কাকিমণির ছেলে, আবির ওর নাম। তারপরে এই যে আমার রুম টুম সব উঠানো কমপ্লিট, আর একজন ওই যে দুষ্টুমি করতেছে। সব কমপ্লিট করে নিয়ে তারপরে এই যে মাদের রুমটাও আমি উঠিয়ে ফেলেছিলাম। ওঠানোর পর আমার আবার একটা অভ্যাস, কি আমার ঘর-টর গোছানোর পর একটা অভ্যাস হচ্ছে, আমি বাইরে দরজার সামনে গিয়ে আবার রুমগুলো দেখবো সব ঠিকঠাক লাগতেছে কিনা। এরকম কার কার অভ্যাস আমাকে বলো। তারপরে এই যে মুখ টুক ধুলাম, ধুলে মহারানীর মতন ব্যাপার তো আমার বাপের বাড়িতে না। তো এই যে উঠে আমি ভাইয়ের সঙ্গে একটু ছ্যাবলামি মারতে মারতে একটা কথা নিয়ে হাসাহাসি করছিলাম। আর এখানে এই যে ক্রিম মেখে নিচ্ছিলাম, সানস্ক্রিন। তো মাখতে মাখতে ওকে জিজ্ঞেস করছিলাম যে আজকে পরীক্ষা কিরকম দিবি, কী ব্যাপার না ব্যাপার। তারপরে এই যে চা টা খাওয়ার পর মা কচুর শাক করেছিল, এই যে ভাত আর কচুর শাক খাচ্ছিলাম। এত টেস্ট হয়েছিল, তোমরা আমার রিয়াকশান দেখলেই বুঝবে।